আমাদের কোনো টিএমসি দেখেনি, কোনো চাকরি নেই, লোকের ঘরে কাজ করে খাচ্ছি, কেউ কোনো ব্যবস্থা করেনি। সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের শহীদ পরিবারের লোকজন। আর তাতেই চাপের মুখে পড়েছে তৃণমূল। দেওয়া হয়েছে প্রতিশ্রুতি, কিন্তু তারপরেও মেলেনি চাকরি। সুব্রত বক্সির সামনেই তাই ক্ষোভে ফেটে পড়লেন শহীদ পরিবারের লোকজন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, না তারপরেই লোকসভা নির্বাচন। আর তার আগেই হুগলির আরামবাগে কর্মী বৈঠকে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। যার জেরেই একেবারে তৃণমূলের মধ্যে অস্বস্তি বাড়ছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের রবীন্দ্র ভবনে প্রতিটা কর্মী বৈঠক ছিল। একটি কর্মী বৈঠক ছিল তৃণমূলের, এবং সেখানে উপস্থিত হয়েছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীরা। ওই সভায় যোগ দিয়েছিলেন তৃণমূলের রাজ্যের নেতৃত্ব সুব্রত বক্সি, শান্তনু সেন, করবী মান্না সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব। আর সেখানে গিয়েই দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সুব্রত বক্সি। তৃণমূল কংগ্রেসের রাজ্য শাসক দলের ক্ষমতায় আসার আগে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন একাধিক তৃণমূলের সক্রিয় কর্মী সমর্থকেরা, এবং সেই কর্মীদের পরবর্তী ক্ষেত্রে দলে ক্ষমতায় আসে 2011 সালে। তারপর অনেক শহীদ পরিবারে রাজ্য সরকারের সাহায্যে চাকরি পায়, কিন্তু গোঘাটের 6 জন শহীদ পরিবার এখনো পর্যন্ত সেই চাকরি পায়নি। তাদেরকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেছে শহীদ পরিবারের সদস্যরা। আর এই কর্মী বৈঠকে তারা উপস্থিত ছিলেন। রাজ্য নেতৃত্বকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন শহীদ পরিবারের সদস্য, এবং তারা ব্যাপক বিক্ষোভ দেখায়। এদিকে শহীদ পরিবারের সদস্য আমেনা বিবি কি বলছেন শুনবো। লোকের ঘরে কাজ করে খাচ্ছি, লোকের ঘরে পাঠ করে খাচ্ছি, কোনো একটা ব্যবস্থা নাই। বক্তব্য কি? আপনি কোন ব্লকে? এমপিদের কাছে আমরা ছোট কুকুরের মতন কেউ একটা ব্যবস্থা করে নিবে। আপনি কোন ব্লকে? গোড়া নম্বর ব্লকে। কে কে অসহযোগিতা করছে? সব নেতা। এদিকে শহীদ পরিবারের সদস্য মুকুন্দ হাজরার কি বক্তব্য শোনাবো। এখন বক্সিবাবু বলছেন যে গোঘাট 2 নম্বর ব্লকের কোনো শহীদ পরিবারের চাকরি হতে নেই, ডিএম এর মাধ্যমে যে সমস্ত ফ্যামিলি চাকরি দিয়ে দিয়েছে। আমি বললাম তাহলে এখনও 6টা শহীদ পরিবার রয়ে গেল কেন? 2000 সাল টু 2006 সালে যে লোকগুলো মারা গেছে, সিপিএম মেরে দিয়েছে, তো সেই লোকগুলোর ফ্যামিলিগুলো আজও চাকরি পায়নি কেন? আমি নিজে 2000 সালে ঘর ছিলাম, 12 বছর ঘর ছিলাম। মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি 3টে ডিস্ট্রিক্টে 98 এবং 2000 সালের কেস হচ্ছে 122টা কেস আছে আমার, তার মার্ডার কেস আছে 16টা। তাহলে দল করেছি আমরা, তাহলে আমাদের রক্তের বিনিময়ে আজকে বড় বড় নেতা, মন্ত্রী, এমএলএরা চেয়ারে বসে আছেন। তাহলে রক্তক্ষয়ী আন্দোলন করেছি আমরা চাইছি এখন আমাদের ফ্যামিলি একটা চাকরির জন্য। আমরা আর কোথাও যাব না। আমাদের বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে অফার আসছে, আমরা সেটা চিন্তা ভাবনা করবো। চিঠি পাঠিয়ে দিয়েছি অলরেডি, আমরা মুখ্যমন্ত্রীকে ইমেল করেছি, আমি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেছি, সুব্রত বক্সির বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এসেছি, আমি নিজে দিয়ে এসেছি। অরূপ বিশ্বাসকে দিয়ে দিয়েছি, তপন দাসগুপ্তকে দিয়েছি, দিলীপ যাদবকে দিয়েছি, রামেন্দ্র সিংহ রায়কে দিয়েছি, বেচারাম মান্নাকে দিয়েছি, প্রত্যেকের বাড়িতে চিঠি দিয়েছি। কারণ আমি তো 98 সালের দল করা ছেলে, তাহলে আমার তো কারো বাড়ি জানতে বাকি নেই, কিন্তু দল কোনো গুরুত্ব দেয়নি। আজকে যদি আমরা টাকা দিতে পারতাম তাহলে আমাদের ফ্যামিলি চাকরি হতো। আর এতেই চরম অস্বস্তিতে পড়ে তৃণমূলের রাজ্য নেতৃত্ব সুব্রত বক্সি, শান্তনু সেনরা। যদিও এই বিষয়ে সুব্রত বক্সি সাংবাদিকদের এড়িয়ে যান, কোনো উত্তর দেননি। তবে শান্তনু সেন বলেন, সুব্রত দাস শহীদ পরিবারের সঙ্গে কথা বলছে, তারপর আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না। কি বলছেন শান্তনু সেন শুনবো। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা আপনারা তৈরি করছেন। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, অভিষেক ব্যানার্জি সেনাপতি, সুব্রত বক্সি তার সভাপতি। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়ছে এবং বাংলা বিরোধী বিজেপিকে হারাবে। তাদের সাথে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ইতিমধ্যে কথা বলেছেন, তিনি বলার পর আমি আর কিছু বলবো না। কমলানন্দ, কমলানন্দ এখানে আসছে সব এমপি
লিডার কাছে যাচ্ছে কোনো একটা এত বড় ছেলে হচ্ছে একটা কোনো কাজের ব্যবস্থা নেই দিদির অফিস কাও পুরি বার গেছে আমার কাছে পিটিয়ে মেরেছে আমাদের একটা কোনো কাজ করতে চুচ্চা কিছু নাই আমাদের আর আমরা মানুষের কাছে যেতেও পারছি না তোমার কি দিচ্ছে আমরা যে শহীদ পরিবার তার ডকুমেন্টস এই যে একবারে তোমার টোটাল সমস্ত সরিষাবাদ আছে এ টু জেড দলীয় কোনো শেষ এই ছেলেরা তো মানুষ করে চাই সব দিকে আমার কাছে সিনেমার অন্তত আমরা আমরা মুখ খুলবো আমরা ছুটছি না উপরে হাত দিচ্ছে আমাদের গাড়ি আমাদের কোনো তৃণমূল দেখেনি, কোনো চাকরি নেই, লোকের ঘরে কাজ করে খাচ্ছি, কেউ কোনো ব্যবস্থা করেনি আমাদের জন্য। সাংবাদিকদের সামনে একেবারে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের শহীদ পরিবারের লোকজন। আর তাতেই চাপের মুখে পড়েছে তৃণমূল। দেওয়া হয়েছে প্রতিশ্রুতি, কিন্তু তারপরেও মেলেনি চাকরি। সুব্রত বক্সির সামনে তাই ক্ষোভে ফেটে পড়লেন শহীদ পরিবারের লোকজন। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই নির্বাচন, এবং ইতিমধ্যেই উত্তরবঙ্গে নির্বাচন পর্ব শুরু হয়ে গিয়েছে, দক্ষিণবঙ্গে নির্বাচন পর্ব শুরু হলো বলে। আর তার আগেই হুগলির আরামবাগে কর্মী বৈঠকে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। আমরা যে শহীদ পরিবার তার ডকুমেন্টস এই যে একবারে তোমার টোটাল সমস্ত সরিষাবাদ আছে এ টু জেড দলীয় কোনো শেষ আমি আপনাদের অনুরোধ করবো এই সময় এই ধরনের ফেসবুক এবং সর্বোপরি কাউকে উৎসাহ করে কোনো ফেসবুকে কোনো বার্তা মানুষের কাছে ছাড়বেন না। এটা দলের একমাত্র অনুরোধ। যারা নিয়ম মেনে চলবেন তাদের পক্ষে ভালো সুফল, এবং যারা নিয়ম মানবেন না পরবর্তী পর্যায়ে নিশ্চিতভাবে দল করবে। এদিকে শহীদ পরিবারের সদস্যদের কি বক্তব্য শুনবো। আমাদের কোনো তৃণমূল দেখেনি গো। এই ছেলেরা বড় হয়েছে, কোনো একটা চাকরি নাই, কিছু নাই, একটা লোকের ঘরে কাজ করে খাচ্ছি, লোকের ঘরে পাঠ করে খাচ্ছি, কোনো একটা ব্যবস্থা নাই। বক্তব্য কি? আপনি কোন ব্লকে? এমপিদের কাছে আমরা ছুটছি কুকুরের মতন, কেউ একটা ব্যবস্থা করে নিবে। আপনি কোন ব্লকে? গোঘাট গোঘাট 2 নম্বর ব্লকে কে অসহযোগিতা করছে? সব দলীয় নেতা এখন বক্সিবাবু বলছেন যে গোঘাট 2 নম্বর ব্লকের কোনো শহীদ পরিবারের চাকরি হতে নেই, ডিএম এর মাধ্যমে যে সমস্ত ফ্যামিলি চাকরি দিয়ে দিয়েছে। আমি বললাম তাহলে এখনও 6টা শহীদ পরিবার রয়ে গেল কেন? 2000 সাল টু 2006 সালে যে লোকগুলো মারা গেছে, সিপিএম মেরে দিয়েছে, তো সেই লোকগুলোর ফ্যামিলিগুলো আজও চাকরি পায়নি কেন? আমি নিজে 2000 সালে ঘর ছিলাম, 12 বছর ঘর ছিলাম। মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি 3টে ডিস্ট্রিক্টে 98 এবং 2000 সালের কেস হচ্ছে 122টা কেস আছে আমার, তার মার্ডার কেস আছে 16টা। তাহলে দল করেছি আমরা, তাহলে আমাদের রক্তের বিনিময়ে আজকে বড় বড় নেতা, মন্ত্রী, এমএলএরা চেয়ারে বসে আছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।